নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আজকের রেসিপি হলো মাশরুম কষা। এরকম আরও নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখতে একদম ভুলবেন না। চলুন তাহলে রান্নাটা শুরু করি। তো রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চের আদার টুকরো আর নিয়ে নেব 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব সব কিছুকে। এখানে আরও একটা গুঁড়ো মশলার মিশ্রণ বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর নিয়ে নেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবশেষে নিয়ে নেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নেব। মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব একটা বড় আকারের আলুর টুকরো, 1/4 টিস্পুন করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে সরিয়ে রাখবো। এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব 3টে করে ছোট এলাচ, লবঙ্গ আর একটা ছোট দারুচিনির টুকরো আর দিয়ে দেব 1/4 টিস্পুন জিরে দিয়ে সব কিছুকে 30 সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, খুব মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে। দিয়ে পেঁয়াজটাকে 1 মিনিটের জন্য ভেজে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা, দিয়ে সামান্য একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দেব। মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোগুলোকে মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে তৈরি করে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দেব আর সাথে সাথে সামান্য একটু বাটিটা ধুয়েও জল দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে এবার আমি দিয়ে দেব 1/2 চা চামচ নুন। নুনটাকে পুরোপুরি স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে এই সময়ই। দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে গেছে। এখন আমি ওর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলোকেও মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মশলার সাথে আলুগুলো খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2/3 কাপ জল। দিয়ে সব কিছুকে আরও একবার খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন জলটা পুরোপুরি কমে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে একবার সব কিছুকে নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব 1/2 কাপ জল। যদিও রান্নাটাতে খুব একটা গ্রেভি থাকবে না। দিয়ে সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। আর দই দেওয়ার সময় সবসময় কিন্তু ফ্লেমটাকে লোতে রাখতে হবে। দিয়ে সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম বাটন মাশরুম। মাশরুমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব অর্ধেক ক্যাপসিকামের টুকরো। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সবজিগুলো সেদ্ধ হতে একদমই কম সময় লাগে, তাই এগুলোকে আমি একদম লাস্টে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো হয়ে আসলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মাশরুম কষা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।